এখানে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন অফিস চালু করা আর খাল কেটে কুমির আনা একই কথা। আমরা গণ অধিকার পরিষদ খাল কেটে কুমির আনতে দেব না। এই বাংলার মাটিতে যেমন আমরা পিন্ডি হটিয়েছি, দিল্লি হটিয়েছি, একই সাথে আমরা সাম্রাজ্যবাদকে হটাবো। নো সাম্রাজ্যবাদ, নো মার্কিনীপন্থী। এই সরকার এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এমনকি নিয়েছে যেগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস চালু করে। এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল আমি বলবো এই সিদ্ধান্তটা নিয়ে। এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার আগে এই সরকার ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর সাথে ন্যূনতম আলোচনা করেন নাই। আমরা স্পষ্ট করে বলছি, ভারতীয় আধিপত্যবাদকে হটিয়েছি, মার্কিন সাম্রাজ্যবাদকে বাংলাদেশের মাটিতে ডেকে আনার জন্য নয়। এর চাইতে হাস্যকর বিষয় আছে বলে আমার জানা নেই বন্ধুগণ। এই জাতিসংঘের চোখ কি নেই? তারা গাজাই দেখতে পারে না, দেখে না, ফিলিস্তিনে দেখে না, কিভাবে সেখানে মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে? সেখানে মানবাধিকার বাস্তবায়নের কোনো কথা নেই। মানবাধিকার শুধু দেখতে পাচ্ছে বাংলাদেশে, ফিলিস্তিনে, গাজায়, এর আগে আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, এসব দেশে জাতিসংঘের চোখ যায় না। চোখ যায় কোন দিকে? বাংলাদেশের দিকে। 5ই আগস্ট বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে আজকে আমরা স্পষ্ট করে বলছি, যাদের রক্ত ঘাম এবং ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের ইকোনমি, আমাদের অর্থনীতি, তাদের সাথে আর কোনো অবমূল্যায়ন চলবে না। তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। তাদের যে প্রাপ্য সম্মান, যে মর্যাদা, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রবাসী অধিকার পরিষদ তারা দীর্ঘ 10 বছর ধরে প্রবাসীদের জন্য লড়াই সংগ্রাম চালিয়েছে। 2018 সাল থেকে আজকে 2025 সম্ভবত 7 থেকে 8 বছর। এই 8 বছরে প্রবাসীদের কল্যাণে তারা যে পরিমাণ ভূমিকা রেখেছে, আমার মনে হয় বাংলাদেশের দ্বিতীয় কোনো সংগঠন পারেন না যারা প্রবাসীদের কল্যাণে এত বেশি ভূমিকা রেখেছে। এই প্রবাসী অধিকার পরিষদ এই 7-8 বছরের যে আন্দোলন সংগ্রাম, তাদের আন্দোলনের ফসল আজকে প্রবাসে গিয়ে কেউ যদি মারা যায়, তাদের লাশ রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে নিয়ে আসা হয়। এটা কিন্তু আগে ছিল না। এটা আগে ব্যক্তি বা পারিবারিক পর্যায়ে নিজের টাকা খরচ করে তাদের লাশগুলো বিদেশ থেকে আনা হতো। আমাদের এই প্রবাসী অধিকার পরিষদের আন্দোলনের ফসল আজকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোন প্রবাসী যদি বিদেশে মারা যায়, তার লাশটি রাষ্ট্রীয় খরচে বাংলাদেশে আনা হবে। এরকম তাদের অ্যাচিভমেন্ট অসংখ্য রয়েছে। তো প্রবাসীরা আজকে যে 10 দফা দাবি এখানে উত্থাপন করেছে, আমরা গণ অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদের এই 10 দফার সাথে শতভাগ একমত এবং সংহতি প্রকাশ করছি।